নমস্কার বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক আইটেম সবজি। নিয়ে নিয়েছি ঝিঙে এবং মিষ্টি কুমড়ো, তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল, এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং জিরে। এগুলো দিয়ে আমি নিরামিষ তরকারি রান্না করব। দিয়ে দিয়েছিলাম কড়াইতে সাদা তেল এবং ফোড়ন। এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তরকারিতে জল অ্যাড করব। তারপর আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি জল ডাল সিদ্ধ করার জন্যে। জল গরম হয়ে গেছে। এখন আমি মুগ ডাল দিয়ে দেব, কিছুক্ষণ জাল করে নেব। তারপর আবার মুগ ডাল ফোড়নের জন্য এখন আমি নিরামিষ তরকারিতে কিছু চিনি দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার নিরামিষ তরকারি। এখন আমি মুগ ডালের জন্য ফোড়ন দেব। এখানে দিয়ে দিয়েছিলাম জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি করব মিষ্টি কুমড়ো ভাজি। সেই জন্য আমি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। লবণ এখন দেওয়া যাবে না, না হলে মিষ্টি কুমড়োগুলো গলে যাবে। এদিকে আমার ডাল হয়ে এসেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি নুন এবং অল্প কিছু চিনি অ্যাড করেছি। মুগ ডাল আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি হালকা আঁচে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গা ভেজে নেব। আবারও আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। দেখুন, আমার সবগুলো আইটেম রেডি হয়ে গেছে। আজকে আমি রথযাত্রার উপলক্ষে নিরামিষ রান্না করলাম এবং বৃহস্পতিবারও আজকে সম্পূর্ণই নিরামিষ আইটেম।